একদিকে আছে অসংখ্য সাধারণ গরিব মানুষের চিকিৎসার অধিকার, জীবনের অধিকার। সেই অধিকারটাকেও উড়িয়ে দেওয়া যায় না, সেটাও দায়বদ্ধতার মধ্যে পড়ে যে কোনো মানুষের, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের এবং বিশেষ করে ডাক্তারবাবুদের। এখানে এই দুটো অধিকারের একটা সংঘাতের ব্যাপার এসে গেছে। একই সঙ্গে আমি আরেকটা কথা বলবো, ডাক্তারবাবুরা যখন প্রতিবাদের রাস্তায় গেছেন, মাননীয় বারবার তাদের বলেছেন আসুন আমরা আলোচনার মঞ্চে আলোচনার পরিবেশ তৈরি করে আমরা এটাকে মেটানোর চেষ্টা করি। এবং যেখানে সুপ্রিম কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রতিবাদের জায়গায় থাকবে, কিন্তু কর্মবিরতি চলতে পারে না। এখানে আমার নিজের মনে হয়েছে আবার দুটো পাশাপাশি দাবি চলেছে। পাশাপাশি দাবি মানে ডাক্তারদের বলছেন যে 5 দফা দাবি আছে। সেই 5 দফা দাবি আপনারা শুনেছেন, বহুল প্রচারিত 5 দফা দাবি। সেটা কতখানি কীভাবে সেটাকে মেটানো যায় সেটা নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন, বা ইত্যাদি ইত্যাদি। বা যে বিচারের দাবি করা হয়েছে মৃতা যে নির্যাতিতার, সেটাও দেখবেন তদন্ত এবং কোর্ট কাছারি ইত্যাদি। কিন্তু এই 5 দফা দাবির বাইরে ডাক্তারদের ছিল ওই 5 দফা দাবি নিয়ে বসবো, কিন্তু ওই বসার জন্যও আরও একগুচ্ছ দাবি ছিল। এটা আমাদের ভুলে গেলে চলবে না। সুতরাং there were demands. One is primary demands, 5 দফা দাবি, আর একটা হচ্ছে সেকেন্ডারি টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাবাউট যে কী কী দরকার এই আলোচনাটা করার জন্য। সেই জায়গাটা পৌঁছবে এবং নিশ্চয়ই একটা পজিটিভ জায়গায় আমরা পৌঁছতে পারি। এবং আমার মনে হয় ডাক্তাররাও নিশ্চয়ই, জুনিয়র ডাক্তাররাও সেটা বুঝতে পেরেছেন। সেখানে প্রথমত তারা যেটা বলেছেন না, যে আমাদের এই আন্দোলনের কোনো রাজনীতি নেই, এটা খুব সদার্থক একটা কথা। এবং আমরা 5 দফা দাবি নিয়েই লড়তে চাই। যে কারণে আমি বললাম সদার্থক দিকে দেখতে গেলে যে কিভাবে, কোন জায়গায়, কোন ভিডিও কিংবা না ভিডিও, আলোচনাটা আগে প্রথম দরকার। দেখুন, ঘটনার সূত্রপাত তো সেই 9ই আগস্ট, যে নৃশংস ধর্ষণ এবং হত্যার ঘটনা হয়েছিল। সেই ঘটনার থেকেই তারপরে অনেক কিছু জল গড়িয়েছে এবং জুনিয়র ডাক্তাররা তারপরে প্রতিবাদী হিসেবে তারা কর্মবিরতিতে গিয়েছিল, স্ট্রাইক। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তারা কাজে যোগ দেয়নি। এখানে একটা কথা মনে রাখা দরকার, এখানে দুটো অধিকারের মধ্যে সংঘাত বলে আমার মনে হয়েছে। একটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা যেটা দাবি করছেন তার ন্যায্যতা, যে কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা ইত্যাদি, এবং কর্মক্ষেত্র মানে হাসপাতালে বিধি বন্দোবস্ত ইত্যাদি। বারবার অনুরোধ করেছেন। আজকে মাননীয় পক্ষ থেকে যে চিঠি আমরা দেখেছি, যেটা বহুল প্রচারিত, চিফ সেক্রেটারি দিয়েছেন, তাতে বলা হয়েছে এটাই আজকাল সুপ্রিম কোর্টের শুনানিও আছে, সুতরাং শেষ সুযোগ হিসেবে। এবং আমরা শুনলাম যে তারা রাজি হয়েছে, তারা যাবে। এবং আমার নিজের মনে হয় প্রাইমারি ডিমান্ডসগুলো নিয়েই আলোচনাটা রাখা উচিত। ওই সেকেন্ডারি গ্রুপ অফ কন্ডিশনস কীভাবে আলোচনা হবে সেটা আমার মনে হয় সামগ্রিক চিত্রে সেটা গৌণ ব্যাপার হবে। আমাদের প্রত্যেকটা যত হাসপাতাল আছে সব জায়গা থেকে একজনকে প্রেজেন্ট করার ব্যবস্থা করতে হবে, 30 জন হোক, 40 জন হোক, ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে। এই যে জায়গাটা, যে প্রাইমারি কন্ডিশন, যে কি পরিবেশে আলোচনাটা হবে সেটাতেই আটকে গেল যে আসল আলোচনা। 10 কোটি লোকের কথা মনে করেই বলছি, সেখানে নিশ্চয়ই কেউ
দ্বিমত হবেন না। আজকের দরকার হচ্ছে পশ্চিমবঙ্গের ওয়েলফেয়ারের জন্য সবাইকে এক জায়গায় এসে ভবিষ্যৎটাকে তৈরি করে।